Hello everyone, I am Inakshi and welcome back to my channel Artworks of Inakshi Kormokar। তো আজকে অনেক দিন বাদে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বিয়ের পরে আমি আর ভিডিও বানানোর টাইমই পাইনি, নানান ব্যস্ততা, এদিক থেকে ওদিক জিনিস শিফট করা, তো এইসব ব্যস্ততার জন্য আমি আর কোনো ভিডিওই আপলোড করতে পারিনি। আজকে 3 মাসের উপরে হয়ে গেল। আমারও বেশ খারাপ লাগছে তোমাদেরকে কোনো নতুন ভিডিও দিতে পারিনি, তো তার জন্য সরি। তো আজকে কিন্তু আমি একদম নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন বাদে। আমিও ভীষণ এক্সাইটেড যে এতদিন বাদে আমি আবার আঁকতে পারবো, আবার নতুন করে ভিডিও আপলোড করতে পারবো। তো চলো বেশি দেরি না করে তোমাদের দেখাই যে আজকে আমি কিসের উপর আঁকতে চলেছি। আজকে আমি একটা কুর্তির ওপরে আঁকবো। তো এই কুর্তিটা আমার মায়ের। তো মা এই কুর্তিটা অনেক দিন ধরে আমাকে দিয়ে রেখেছে কিছু আঁকার জন্য। তো আজকে আমি টাইম পেলাম অ্যাট লাস্ট, তো এই কুর্তিটার উপরে আজকে আঁকবো। তো কুর্তিটা না আমি অলরেডি একটা রাফ স্কেচ করে রেখেছি এটার উপরে। তো দেখা যাক এটাতে আর কি করা যায়। তো তোমরা ফুল ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর আমাকে জানিও কেমন হয়েছে। প্রথমেই এখানে আমি ফ্লাওয়ারটাতে কালার অ্যাপ্লাই করছি। তো এখানে আমি ডিপ ব্রিল পার্পল কালারটা ইউজ করছি। এরপরে আমি আস্তে আস্তে ফুল যে ফ্লাওয়ারটা রয়েছে সেটাতে আরও কিছু কালার অ্যাপ্লাই করব। তো পরপর তোমরা দেখতে থাকো আমি কি কালার অ্যাপ্লাই করছি। এতদিন পরে তোমাদের সাথেও আমি যে ভিডিওটা শেয়ার করছি আজকে প্রথম বিয়ের পরে, তো আমারও খুব ভালো লাগছে। এতদিন পরে এই তুলিটা হাতে নিয়ে আঁকছি, এটাও মনে হচ্ছে যেন একটা যুগ পরে আমি এই তুলিটাকে ধরলাম, ছবিটা আঁকছি। এটা আমার কাছে ভীষণই একটা পিসফুল একটা জায়গা। আমি এই জায়গাটায় শান্তি খুঁজে পাই যখনই আমি আঁকতে বসি। আমার মনে হয় যে এটা থেকে ভালো জিনিস মনে হয় আমার কাছে আর কিচ্ছু নেই। অনেক দিন বাদে তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে কথা বলছি আর নিজের ফিলিংসটা শেয়ার করছি। তো একটু নার্ভাস লাগছে, বেশ কয়েকদিন হয়ে গেল এরকম ভয়েস ওভার দিই না। আগে একটা অভ্যস্ত ছিল যে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করা, তো সেটা এখন তো ওরকমভাবে হয়ে উঠছে না। তো বেশ একটু নার্ভাসই লাগছে। তো যদি একটু ফাম্বল হয় বা কোনো কথা বলতে ভুল হয়ে যায় আমার, তাহলে কিন্তু তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। পেটেলসটা যখন পার্পল আর অরেঞ্জ কালার দিয়েছিলাম তখন মনে হলো যে আরেকটু জিনিসটাকে হাইলাইট করলে ভালো হয়। তার জন্য আমি ওই ডিপ ব্রিল পার্পল কালারটার সাথে অল্প একটুখানি ব্ল্যাক কালার মিক্স করে একটা ডিপ পার্পল শেড বের করেছিলাম। তো সেটাকেই আমি অ্যাজ আ আউটলাইন দিচ্ছি পেটেলসগুলোতে, যাতে আরেকটু হাইলাইটেড হয়, পেটেলসগুলো দেখতে আরও সুন্দর লাগে। একটা ফ্লাওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আরেকটা ফ্লাওয়ারও ড্র করেছিলাম সেম প্যাটার্নে, সেমভাবেই। তো সেটাতেও কালার অ্যাপ্লাই করছি। একটা ফ্লাওয়ার অত বড় কুর্তিতে ঠিক ভালো লাগছিল না, তাই আরেকটা সাইডেও কিন্তু আমি সেম প্যাটার্নেই একটা ফ্লাওয়ার ড্র করে নিয়েছিলাম।
প্রথমে ভেবেছিলাম শুধু দুটো ফুলই থাকবে কুর্তিটায়, তারপরে ভাবলাম যে না, জিনিসটা ভালো লাগছে না দেখতে, তার জন্য নিচে কিন্তু আমি এরকম লম্বা কিছু লিভস এঁকেছি। তো এগুলোতেও আমি কিন্তু কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। প্রথমে একদমই ইয়েলো কালারটা ইউজ করেছি, দেন হালকা একটা গ্রিন টোন ইউজ করেছি, দেন ডিপ, আর কিছু কিছু লিফে কিন্তু আমি শুধুই ডিপ টোন ইউজ করেছি, যাতে ফুল যে ছবিটা রয়েছে, মানে ফুল যে ড্রয়িংটা রয়েছে সেটা যাতে বেশি হাইলাইটেড হয়। মাঝে মাঝে ডিপ শেড থাকলে বেশ ভালো লাগে জিনিসটা দেখতে। আর এটা হলো আমার ফাইনাল রেজাল্ট। তো তোমরা দেখতেই পাচ্ছো কুর্তিটা এরকম টার্ন আউট হয়েছে। তো কেমন লাগছে কুর্তিটা আমাকে জানিও। আর শুধু কুর্তিটাই দেখাইনি, সাথে আমি আমার মডেলকে, আমার মানে সুপার মডেল আমার মা, তো তাকে আমি এই কুর্তিটা পরিয়েছি। তোমাদেরকে পুরো লুকটা দেখালাম, কেমন লাগছে আমাকে জানিও যে আমার মাকে কেমন লাগছে আর কুর্তিটা কেমন হয়েছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে।